হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে কথা বলবো শাওমি ফোন নিয়ে। শাওমির ফোনের কিছু বিশেষত্ব আছে। উম, এই বিশেষত্বগুলোর ভেতর একটি হচ্ছে শাওমি তাদের যে বাজেট ফোনগুলো রয়েছে, সেই বাজেট ফোনে এক বছর এক বছর পর্যন্ত মোটামুটি আপডেট ভালো দেয়। যেমন ধরুন নোট 7 প্রো লঞ্চ হলো, ঠিক আছে, কিন্তু নোট 7 প্রো লঞ্চ হওয়ার পর যখন নোট 8 প্রো আসবে, ঠিক আছে, ওর তখন থেকে ওর ডিগ্রেডেশন শুরু করে। এই ডিগ্রেডেশন যে ডিগ্রেডেশনগুলো হয় এগুলো নিয়ে আমার কথা আছে, সেটা আমি পরে বলবো। এই যে ডিগ্রেডেশন শুরু করে, আর মানে ওর পরের যেই ভেরিয়েন্টটা আসে, মানে নোট 7-এর পরে নোট 8, আর যখন নোট 9 আসবে, ঠিক নোট 9-এর আগ দিয়ে ওর অবস্থা এমন হয়ে যায় যে মানে একটা হেভি ইউজার যে সে বিষয়গুলো ফিল করতে পারে। যেমন যারা গেম খেলে সাধারণত, তারা এই বিষয়গুলো ফিল করতে পারে যে ফোন আসলে ফোনে আপডেটের সাথে সাথে অনেক সমস্যা আছে, অনেক বাগ ইন্ট্রোডিউস হয়ে গেছে। সো শাওমির ফোন কেনার সময় এইটা খেয়াল রাখবেন যে আমি যে ফোনটা কিনছি, যদি সে হেভি ইউজার হয়, যদি নর্মাল ইউজার হয় তাহলে ওই যে আমি বললাম, যদি নর্মাল ইউজার হয় তাহলে তার সেরকম কোনো সমস্যা নেই, বাট যদি হেভি ইউজার হয়, যদি মানে গেমস খেলে, যদি সে গেম শৌখিন হয়, পারফরমেন্সের অনেক প্রেশার দেয় পারফরমেন্স নিয়ে, সো সে ফিল করতে পারবে বিষয়গুলা। মানে এই জন্য শাওমির ফোন কেনার আগে একটু সতর্ক থাকা আমাদের উচিত, কারণ শাওমির ফোন কিনলে মানে এক বছর পর্যন্ত আপনি ভালো পারফরমেন্স পাবেন। সোজা ভাষায় এক বছর, যখন ওর পরের দুই মানে সিরিজ বের হয়ে যাবে, ওর পরের দুই সিরিজ লঞ্চ হয়ে যাবে, ঠিক তখন থেকেই মানে ফোনের ডিগ্রেডেশন শুরু হবে। কারণ এটি কোম্পানির আসলে রুলস। কারণ এইরকম আসলে যদি একটা ফোন আপডেটের সাথে সাথে ভালো হতে থাকে, তাহলে এটি স্বাভাবিক যে মানে কি জন্য একটা মানুষ মানে তার নতুন আপগ্রেডেড ফোনে মানে সুইচ করবে। আপডেটের সাথে সাথে যদি ফোন ভালোই হতে থাকে, তাহলে তার ফোন চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি কোম্পানির ফোন বিক্রি করবে না? হ্যাঁ, কোম্পানির তো ফোন অবশ্যই বিক্রি করতে হবে, তো এটা একটা বিক্রি করার পলিসির ভিতর যায়। তো শাওমির ফোন যদি আপনি কেনেন, বিশেষ করে বাজেটের গুলা, তাহলে ওইগুলো আপনার এক বছর পর্যন্ত গুড পারফরমেন্স দেবে। তারপরের থেকেই বিষয়গুলা মানে ধীরে ধীরে মানে ডিগ্রেডেশন হয়েই যায়। এক বছর বললামই তো, দুইটা সিরিজের পরে ডিগ্রেডেশন হয়েই যায়। মানে একটা সিরিজ পরে ডিগ্রেডেশন শুরু করে, আর দুইটা সিরিজের পরে ডিগ্রেডেশন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আর যেগুলা ফ্ল্যাগশিপ সিরিজ, একটু দামি সিরিজ, যেমন যেগুলা সাধারণত অ্যারাউন্ড 30,000 টাকা, যে ফোনগুলা 30,000 টাকার রেঞ্জের, অ্যারাউন্ড 30,000 কিংবা 40,000, সেগুলাই সম্ভবত 2 বছর পর্যন্ত ঠিক থাকে। এগুলা রাখে, তারা ঠিক রাখে, এগুলা কোম্পানির পলিসি। ফোন আসলে কোনো সময় একটা জিনিস মনে রাখবেন, ফোন কোনো সময় আপগ্রেডের সাথে সাথে ভালো হয় না। ফোন আপগ্রেডের সাথে সাথে খারাপই হয়, এটি নিয়ম। কারণ এইরকম যদি না হয়, তাহলে কোম্পানি ফোন সেল করতে পারবে না। কোম্পানির ফোন সেল করতে হলে এটা আসলে করা লাগবে, না হলে তার সেল রেটিংটা অতটা উপরে উঠবে না, যতটা উঠলে তাদের প্রফিট হবে ততটা উঠবে না। সো এটা নিয়ম, এটা করে, শুধু কোম্পানি ভেদে এটা ও এক এক রকম হয়। যেমন আপনি এক উদাহরণ দিই, যেমন ওয়ানপ্লাসরা সাধারণত এখনকার ভেরিয়েন্টগুলো সাধারণত ওরা কেমন কি যেন করছে, পছন্দ হচ্ছে না বিষয়গুলো। কিন্তু আমরা যদি এই 7 সিরিজ পর্যন্ত দেখি, তাহলে 7 সিরিজের ফোনগুলা এখনো অনেক ভালো, মানে এখনো অনেক ভালো। সেই রকমই পারফরমেন্স আছে, কিংবা বলতে পারেন একটু মানে মানে পারফরমেন্সটা বেড়েই গেছে বলতে পারেন।
হ্যাঁ মানে এইরকম ওয়ান প্লাসের 7 সিরিজের সাথে এখন চলছে, আমার ফ্রেন্ড ইউজ করে, আমার মামা ইউজ করে, আর সব জায়গা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তো সেটা বুঝতেই পারছি 7 সিরিজ। কিন্তু এই 8 সিরিজ আর 9 সিরিজে একটু সমস্যা আছে ওয়ান প্লাসে, কিন্তু 7 সিরিজ এখনো ভেরি মাস কেপাবল। ওয়ান প্লাসের 7 সিরিজ আপনার এখনকার লেটেস্ট মিড রেঞ্জের কোনো ফোন কেনার থেকে, মিড রেঞ্জ সেকশনের কোনো ফোন কেনার থেকে ওয়ান প্লাসের 7 প্রো, 7 টি, মানে এগুলা কিনা ওয়ে বেটার। কারণ অবশ্যই ওতে কোনো পারফরমেন্স ইস্যু নাই, আর আরও বিষয় আছে, আরও অনেক বিষয় আছে। ফ্ল্যাগশিপ আসলে ফ্ল্যাগশিপই, flagship component is flagship component. You can't compare it with mid-range component. ঠিক আছে? সো ফ্ল্যাগশিপের হিসাবই একটু আলাদা হয়, ওইগুলো আমরা আর একদিন ডিসকাস করব। সো আমরা শাওমির বিষয়টা নিয়ে করছিলাম যে শাওমি আপনি যদি কেনেন তাহলে এরম চিন্তা ভাবনা করে কিনবেন যে, মানে সাধারণত এক কথায় বলতে গেলে যারা গেমার এরা সাধারণত শাওমির দিক যাবে না। হ্যাঁ, কারণ শাওমি অনেক ফোন লঞ্চ করে অনেক, সো তাদেরকে তাদের ফোন বিক্রি করতে হবে। সো বিক্রি করার এইটা একটা মাধ্যম, সেল বাড়ানোর এইটা একটা মাধ্যম। যদিও তারা তাদের নিজের দেশে চায়নায় এই বিষয়গুলা করে না, কিন্তু কোন কারণে যে বাইরে, তার দেশের বাইরে এগুলা করে আপনারা নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন। সেখানে কিছু আসলে করার নেই, প্রোটেস্ট করলেও কিছুই হবে না, তারা এটাই করবে। মানে 20,000 টাকা দিয়ে কেউ ফোন কিনলে ও 1 বছরই, মানে যদি হেভি ইউজার হয় সে 1 বছরে ভালো হেভি ইউজ করতে পারবে, এই নিয়ম। আর যে নর্মাল ইউজার, যে অত গেম টেম খেলে না, তার আসলে কোনো সমস্যা নেই, সে 3-4 বছরও চালা যাবে, কোনো সমস্যা ফিল করবে না। কারণ একটা ফোনের সমস্যা বোঝা যায় কখন, যখন আপনি ফোনে 100% পুশ করেন, মানে তার ফুল পারফরমেন্সটা যখন ইউজ করা হয় তখন এই বিষয়গুলো ফিল করা যায় যে আমার ফোন কি রকম পারফর্ম করছে, আগে কি রকম করতো আর এখন কি রকম করছে। সেই বিষয়গুলো মানে যারা সাধারণত সোশ্যাল মিডিয়া এসব নিয়ে রিসার্চ করেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। শাওমির, তো শাওমির ফোন যদি আপনি কেনেন ফ্ল্যাগশিপ, মানে ইটস এ গুড ফোন, ইটস এ ভেরি গুড ফোন। শাওমির আমার মতে শাওমির কম্পোনেন্টগুলো অনেক ভালো কোয়ালিটির হয়। মানে যদি আমার মনে হয় যে রিয়েলমি থেকে, কিংবা রিয়েলমির থেকেও এক লেভেল আপার কম্পোনেন্ট হয়, মানে কম্পোনেন্টের কোয়ালিটিগুলো ভালো থাকে, কিন্তু তাদের একটা পলিসি এইটাই যে বিষয়গুলো খারাপ করে দেয়া আপডেটের সাথে সাথে। হ্যাঁ, কারণ সেম সেম ফোনই যদি আমি কাস্টম রোম মারি তাহলে আপনারা জানেনই কি রকম চলে তখন। কাস্টম রোম মারে ছেলেপেলে এই কম্পিটিটিভ খেলে পাবজির, তখন কোনো সমস্যা হয় না। সো আর একটা বিষয় আছে, স্বামী এখান থেকে আপনার প্রচুর পরিমাণে অ্যাড দেয়, মানে প্রচুর, মানে অ্যাড নাই কোথায়, সব জায়গায় অ্যাড। আপনি ইনস্টল করলে অ্যাড, আপনি আনইনস্টল করলে অ্যাড, মানে 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 সব জায়গায় অ্যাড, সব জায়গা। এমন কোনো প্লেস নাই যেখানে Xiaomi অ্যাড দেয় না। সো Xiaomiর অ্যাড থেকে সাধারণত Xiaomi কামায়। Xiaomiর আমার সবই ভালো লাগে, সবই ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের সফটওয়্যার নিয়ে। তাদের সফটওয়্যার আসলে সব ইউটিউবাররাই বলে যে তাদের সফটওয়্যারে সমস্যা। সো যারা লং টার্ম হেভি ইউজেসের জন্য ফোন নিতে চান, মানে আমি কোনো গেম খেলার জন্য ফোন নেব, আমি এটি 2-3 বছর ইউজ করব, কোনো সমস্যা হবে না, তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করব শাওমিতে না যেতে। আর যদি শাওমিতে যাওয়াই লাগে তাহলে এই শাওমির হচ্ছে চাইনিজ মডেলগুলো অনেক ভালো। কারণ বললামই তো, তাদের নিজের দেশের হিসাবটা একটু আলাদা। তারা ওখানে অন্য রকম একটা আপডেট দেয়, ওই আপডেটের উপর বেস করে ইন্ডিয়ান আপডেট অ্যান্ড গ্লোবাল আপডেটগুলো হয়। সো ওই ওই তাদের নিজের তাদের নিজের দেশের ওইগুলো আসলে একটু বেশি ভালো হয়। আপনারা একটু ইউটিউবে যদি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে
মানে চাইনিজ রোম অ্যান্ড গ্লোবাল রোম, সেম কোম্পানির চাইনিজ রোম অ্যান্ড গ্লোবাল রোমের ভিতর কী রকম পার্থক্য। সো এইটাই, যদি কেউ গেম খেলতে চান, হেভি ইউজ করতে চান লং টার্মের জন্য, তাহলে তাকে শাওমি না নেওয়াই উচিত। তবে শাওমির কিছু আপডেট আসছে। তবে মানে একটা পরিচিত কথা আছে, কুইত্তর ল্যাজ কোনোদিনও সোজা হয় না। সো কুইত্তর ল্যাজ ওই রকম বেঁকায় থাকে, যে জেম্মা সে জম্মায় থাকে। ঠিক আছে, হালকা পাতলা এদিক ওদিক একটুখানি শুধু চেঞ্জ হতে পারে, কিন্তু কুইত্তর ল্যাজ বেঁকায় থাকবে। ঠিক আছে, এইটি নিয়ম। সো তাদেরও ওইরকমই থাকবে, কারণ মানে আপনি যখন ইউআই অ্যাড দেবেন অতিরিক্ত, তখন ভারী হবে ইউআই, আসলে কিছু করার নেই। ইউআই যখন আপনি অনেক বেশি মানে ব্লোটার রাখবেন, তখন ইউআই ভারী হবেই। মানে এমন সিস্টেম Xiaomi করে যে মানে একটা অ্যাপ, মানে একটা ফোল্ডারই থাকে আলাদা, হ্যাঁ। মানে আমি ওখানে প্লে স্টোরে আমার ঢোকা লাগবে না, আমি যদি ওখানে একটা ক্লিক করি তাই ওই অ্যাপসটা আমার নেমে যায়। এরকম একটা ফোল্ডার আছে। সো ওদের এগুলো প্রি বিল্ড করা, এদের আমার মতে এদের এই অ্যাড আর এই প্রি বিল্ড অনেক কিছুর জন্য হয়তো বা ওদের ইটা মানে ভারী। কিন্তু সেম বিষয়টা আবার চাইনিজ রোমের ক্ষেত্রে হয় না, যদিও তাতে অ্যাড কম, কিন্তু তারা তার চাইনিজ রোমটা বললামই একটু ভালো অপটিমাইজ করে। যে কারণে 6 মাস আগে যেই আপডেট চায়নায় আসে, 6 মাস পরে ওই আপডেট হচ্ছে গ্লোবালে আসে, এবং ওর 2 মাস পরে ওই আপডেট ইন্ডিয়ায় আসে। ইন্ডিয়ার অবস্থা তো আরো খারাপ। সো যদি কেউ গেম খেলার জন্য লং টার্ম ইউজের জন্য ফোন কিনতে চান, আমার কথা গেম খেলার জন্য যদি কেউ ফোন নিতে চান, প্লিজ ডোন্ট গো ফর Xiaomi, কারণ আমি Xiaomi ইউজ করি, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তবে এখনকার অনেক বেশ কিছু ফোনের ভিতর কিছু চেঞ্জ আসছে। আগে যে ব্র্যান্ডগুলো আগে ভালো সফটওয়্যার দিত না, এখন বেশ কিছু ব্র্যান্ড ওই সফটওয়্যারের দিক খেয়াল করছে, বিষয়টা ভালো লাগছে। তবে আপনার যদি গেম খেলার জন্য ফোন নিতে চান, তাহলে এই উচিত এইটাই হবে যে যেই ফোনগুলা মানে গেমিং সেন্ট্রিক করে বানানো হয়, এক কথায় মানে 30-40 হাজার অ্যারাউন্ড, মানে আপনার বাজেটটা হতে হবে। আর যেগুলা গেমিং পারপাসে বানানো হয়, মানে মানে বিষয়গুলা অ্যাডটা যদি হাইলাইট করে গেমিং নিয়ে, মানে আপনার গেমিং নিয়ে ফোনটা অনেক হাইলাইটেড করছে, সে Xiaomiও যদি করে, ঠিক আছে, যদি গেমিং নিয়ে যদি ও বিষয়টা হাইলাইটেড করে, তার মানে ওই ফোনটা নেওয়া যেতে পারে। কারণ যেহেতু গেমিং নিয়ে বিষয়গুলো একটু বেশি হাইলাইটেড করছে, হ্যাঁ, সো ওর অপটিমাইজেশন একটু গেমিং এর দিক করেছে। ঠিক আছে, ওই জন্য বিষয়গুলো ওরা কনফিডেন্স দিয়ে করছে, নাহলে সাধারণত কয় না ওই রকম। নর্মালের উপরে চলে যাবে যে গেমও খেলা যায়, ভালো খেলতে পারবে নেই, কিন্তু গেমিং এর হাইলাইট তখনই করে যখন তারা আসলে ফোনটা ওইভাবে অপটিমাইজ করেছে। সো আপনি ওইটাও নিতে দেখতে পারেন। আর সাধারণত যেটি সত্যি কথা, সত্যি কথা বলতে গেলে আপনার মানে 40 হাজার, 30 থেকে 40 হাজার অ্যারাউন্ড ছাড়া আপনি মানে যদি পাবজির মতো গেমের কথা বলেন, তাহলে আপনার ইউ নিড মিনিমাম 30 to 40 থাউজেন্ড মিনিমাম। আপনি এই দামের ছাড়া আপনি কোনো ফোনে পাবজি খেলে, কম্পিটিটিভ লেভেলে খেলে শান্তি পাবেন না। যদি আপনি গেম খেলে মানে উপরের দিক যেতে চান, কম্পিটিটিভ লেভেলে খেলে শান্তি পাবেন না। ঠিক আছে, আইফোন আইফোন মানুষ করে, আসলে বিষয়টা আইফোনও না, অ্যান্ড্রয়েডেও খেলা যায়, অ্যান্ড্রয়েডেও খেলা যায়। কারণ আমার 4M তারা হুয়াওয়ের ইসি খেলে। আর মনে হয় আরও কিছু চাইনিজ প্লেয়ার আছে যারা সম্ভবত ভিভো স্পন্সর করে, ভিভো খেলে, হুয়াওয়ে খেলে। সে অ্যান্ড্রয়েডেও খেলা যায়, বিষয়টা এরকম না। হ্যাঁ, আর অজুহাত চালিত সবই দেওয়া যায়, নাস্তি না জানলে উঠোন ব্যাগে, আপনারা তো জানেনই। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে শাওমির যে বিষয়টা নিয়ে করছিলাম, যারা গেম খেলতে ইচ্ছুক, মানে হেভি ইউজের জন্য ফোন নিতে চান, তাদেরকে শাওমির দিকে না যাওয়াই উচিত।
মানে হেভি গেমিং করবেন তাদেরকে Xiaomiর দিকে না যাওয়াই উচিত। তবে কিছু কিছু ভেরিয়েন্টের দিকে আপনি যেতে পারেন যেগুলো ডেডিকেটেড ফর গেমিং, যেমন পোকো এক্স থ্রি প্রো। পোকো এক্স থ্রি প্রোটা কিন্তু ওরা বেশ হাইলাইট করেছে কিন্তু গেমিংয়ের জন্যই। কারণ অন্য সব কিছু বলতে গেলে মানে ডিসেন্ট দেছে, বাট প্রসেসরটা অনেক হাই দেছে, আর তারা ওইটাকে হাইলাইট করেছে গেমিং নিয়ে। মানে ওই ফোনটার রিভিউ অ্যাড এগুলা করেছেই বলতে গেলে গেমিংয়ের জন্যে। সো ওই ফোনটার গেমিং পারফরমেন্স ভালো। আর রিসার্চের দিকেও মানে সোশ্যাল মিডিয়া যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনিও এটা বুঝতে পারবেন। তবে সেম ওইটারও 2 বছর পরে ঠিকই কাম খাম করে দেবে। হ্যাঁ, ওইটা 2 বছর পরে মানে সোলো করেই দেবে, তখন আপনার কাস্টমারও মারা লাগবে। এটি সবাই করে, তবে বেশ কিছু কোম্পানি এটা করে না সাধারণত, কিন্তু Xiaomi করে, দ্যাটস ফর শিওর। তো এই আর কি। আহ, আপনি যদি হেভি ইউজ খেলতে চান, হেভি ইউজে যদি গেম খেলতে চান, তাহলে ইউ নিড অ্যাট লিস্ট 30 to 40,000। যদি আপনি কম্পিটিটিভ লেভেলে খেলতে চান, আপনি এনজয়মেন্টের জন্য খেলতে চাইলে ওখানে 20,000 টাকার ফোনও ভাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি কম্পিটিটিভ লেভেলে যদি কোনো কিছু খেলতে চান, তাহলে ইউ নিড মানে পাবজির মতো কোনো গেম যেটা অনেক ভারী, সো ইউ নিড অ্যাট লিস্ট 30 to 40,000 টাকা। এখনকার রিসেন্টলি যে রিয়েলমি জি10 নিও 2 আসছে, ওই ফোনটা অনেক সুন্দর। ওই ফোনটা আসলেই সুন্দর। মানে আপনি রিসার্চ সোশ্যাল মিডিয়ায় রিসার্চ করলে বলবেন ওই ফোনটা মানে 40,000-এ পারফেক্ট আমার মতে। 40,000-এ আরও কিছু ফোন আছে, OnePlus 9 আর আছে, এইগুলো আছে সেগুলো আছে, বাট আমার কোনো কারণে আমার জিটি নিও 2টা বেশি পছন্দ। কারণ আমি ওর রিভিউটা দেখছি, আর যেহেতু ওই ফোনটা গেমিং নিয়ে, আমি কিছুক্ষণ আগে বললাম, যেহেতু ওই ফোনটা গেমিং নিয়েই আপনার আলোচনা করছে, মানে গেমিং সেন্ট্রিক বানাইছে ফুল, সো ওর পারফরমেন্স ওরা ওইভাবেই দেখবে, যাতে ওর পারফরমেন্সটা সলিড থাকে, ওর পারফরমেন্স ড্রপ না হয়, এবং মানে লং টার্ম গেমিংও বিষয়টা অনেক হেল্পফুল দিচ্ছে, মানে কোনো সমস্যা হচ্ছে না লং টার্ম গেমিংয়ে। আমি ওই ফোনটা নিব, রিসেন্ট আমি ওই ফোনটা ইনশাল্লাহ ভবিষ্যতে নিব। সো ওই ফোনটা আমার ভালো লাগেছে। সো মানে বিষয়টা এরকমই, যদি আপনি গেম খেলতে চান, সো আপনাকে ওই রকম একটা বাজেট রাখতে হবে, প্লাস গেমিং এর জন্য যে ফোনগুলো গেমিং এর জন্য মানে প্রমোশনই করে গেমিং দিয়ে, যে হ্যাঁ এই ফোনটা গেমিং 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 গেমিং, মানে গেমিং বিষয়টা বেশি থাকে তার অ্যাডের ভিতরে, মেন পারপাসটাই মানে তার এই লঞ্চ অ্যাড এগুলার ভিতরে মানে গেমিংটা বোঝা যায়। আর প্লাস আপনি এই ইউটিউবে ভিডিও দেখলেও বুঝতে পারবেন, এই সিপিইউ থ্রটলিং টেস্ট আছে, ওর পরে আপনার 3D মার্ক টেস্ট আছে। 3D মার্ক টেস্ট আর সিপিইউ থ্রটলিং টেস্ট, এই দুটো টেস্ট এমন টেস্ট, মানে এইটা যদি আপনি করেন, আপনি ওই ফোনের পোটেনশিয়াল বুঝে যাবেন কীরকম, যে ওই ফোন লং টার্মে কীরকম আমার ব্যাকআপ দেবে। মানে আমি যদি 1 ঘন্টা যদি কোনো মানে হেভি ইউজ মানে 90-95% পারফরমেন্স ইউজ করা কোনো কিছু আমি যদি মানে ইউজ করি, এমন কোনো অ্যাপস ইউজ করি যেটা 95% to 100% পারফরমেন্স ইউজ করে, তখন ওইটা মানে কী রকম ও ব্যাকআপ দেবে, ওকে থ্রটল করবে, ওকে গরম হবে, পারফরমেন্স ড্রপ করবে, এটা আসলে আপনার সিপিইউ থ্রটলিং টেস্ট অ্যান্ড 3D মার্ক টেস্টে বোঝা যায়। কিন্তু আই ডোন্ট নো হোয়াই many people why don't use 3D mark in their test, because 3D mark is more heavier than CPU throttling, because জিপিইউটাও আসলে অনেক গরম হয়, শুধু সিপিইউ গরম হয় না, জিপিইউ অনেক গরম হয়ে যায়, যে কারণে আপনারা জানেনই পিসিতে গ্রাফিক্স কার্ডের সাথে ডেডিকেটেড এই ফ্যান দেওয়া থাকে, মানে হিটসিং ফ্যান যাতে ঠান্ডা হয়। সো সিপিইউ গরম হয়, জিপিইউ গরম হয়। সো জিপিইউ যদি গরম হয়ে যায় তাহলে বেশি সমস্যা হয়, আর সিপিইউ গরম হলে তো এটা জিপিইউ গরম হতে সাহায্য করে। সো আপনার সিপিইউ থ্রটলিং টেস্ট আর 3D মার্ক টেস্ট, মানে সিপিইউ থ্রটলিং টেস্ট আর Antutu মার্কের উপর সবাই বিশ্বাস করবেন না, কারণ Antutuর উপরেও বিশ্বাস করা যায়, তবে দেখবেন ও মনে করেন পরপর 5বার টেস্ট করলে বোঝা যায় কিরম। একবার টেস্ট করলে বোঝা যায় না, পরপর 5বার আপনি যদি 80% ব্রাইটনেস দিয়ে পরপর 5বার টেস্ট করেন, 5বারের বার যে পারফরমেন্স যে আসবে ওইটা হচ্ছে রিয়েল নাম্বার।
আর Antutu বাদই দেন, আপনি হচ্ছে সিপিইউ থ্রটলিং টেস্ট করবেন। ওটি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা সিপিইউ 100% ইউজ করে, কন্টিনিউয়াসলি আধা ঘন্টা। সো ওখানে বোঝা যায় যে বিষয়টা কি রকম লং টার্মে ব্যাকআপ দেবে। প্লাস হচ্ছে আপনার এই 3D মার্কে ওই রকম মানে 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 কন্টিনিউয়াসলি সেম টেস্ট ওরা 20-30 বার করে। মানে জিপিইউর উপর প্রেসার দেয় যে দেখে ও কীরকম হ্যান্ডেল করতে পারে, এ থ্রটল করে কি না, কত কতটা টাইম অ্যাকুরেট থাকতেছে। সো ওখানে ওই টেস্টের রেজাল্টগুলো দেখলে বোঝা যায় যে ফোনটা কীরকম। সো আমিও এরকম দেখেই আমি আপনাকে করছি। আমার শাওমির ফোনের এই সব গুণাই দেখা হয়েছে, ঠিক আছে, যে কি রকম ওরা দেয়। আর অন্যান্য কোম্পানি যেমন রিয়েলমি জিটির কথাই ধরেন, গেমিং সেন্ট্রিক ফোন, আর বললাম শাওমির পোকো এক্স 3-র তো মানে মানে হিস্ট্রি কিন্তু ভালো। মানে এই 3D মার্ক আর Antutu থ্রটলিং টেস্ট, মানে সিপিইউ মানে চলে যায়। খুব ভালো কব না, বাট চলে যায়। বাট রিয়েলমিটা ভালো, রিয়েলমি GT Neo 2 যেটা নিউলি আসলো 40,000 টাকায়, এইটা ভালো। হ্যাঁ, এটা আসলে ভালো। সো আসলে আজকে আমি প্রথম কথা বলছি এরকম, মানে প্রথম ফেস ক্যাম ভিডিও। সো কিরকম কি বললাম আই ডোন্ট নো, জাস্ট বলে যাচ্ছি যে এটা মনের ভিতর আসছে রিয়েলি, কারণ আমি বিষয়গুলো আসলে ফিল করেছি। আমি রেডমি নোট 8 প্রোতে আমি কম্পিটিটিভ গেমিং করতে যাই, ফিল করেছি যে আসলে কতটুক করা যায়। হ্যাঁ ভালো, ইটস প্লেয়েবল, বাট ইটস নট ফর কম্পিটিটিভ থিংস, ইউ নো। সো ওই লেভেলে প্রফেশনাল গেমিং করতে গেলে ইউ নিড অ্যাট লিস্ট 40,000 বাজেট অ্যান্ড সাম রিসার্চ হুইচ ফোন ইজ বেস্ট ফর মি। মানে কোন ফোনে কীরকম জিপিইউ কীরকম থ্রটল হয়, কতটুকু টাইম তারা দিতে পারে, এটা আপনার সিপিইউ থ্রটলিং টেস্ট, ওই ফোনের সিপিইউ থ্রটলিং টেস্ট আর জিপিইউর হচ্ছে এই 3D মার্ক টেস্ট দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে ওই ফোন কীরকম ব্যাকআপ দেবে। ওই যে বললাম সেম শাওমির ফোনেরই, যেটা চাইনিজ রোম দেওয়া যেটা গ্লোবাল রোম দেওয়া, ওই গ্লোবাল রোমটাই হচ্ছে আপনার এই মানে এই 3D মার্ক টেস্ট করলে একরকম রেজাল্ট আসে, আর সেম মডেলের যেটা চাইনিজ রোমের ফোন, সেটাই এই আপনার সিপিইউ এই জিপিইউ এই 3D মার্ক টেস্ট করলে মনে করেন একরকম রেজাল্ট আসে। সো দুইখান একই ফোন, কিন্তু ওএস একটা চায়নার আর একটা গ্লোবালের ওএস এমআইইউ এর। কিন্তু 3D মার্ক টেস্ট দুটা দুই রকম, একটা স্টেবল পারফরমেন্স আসছে আর একটার আসছে আনস্টেবল, সো মাচ আনস্টেবল। সো এই আর কি, তাহলে আজকের মতো এই দিয়ে শেষ করলাম। ইনশাল্লাহ আবার নেক্সটে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।